জেরুজালেমের একটা মস্ক। আমি এটার একটা বড় বাসা নাই, এটা খুব সুন্দর, এটা খুবই সুন্দর, একদম টান দিয়ে পুরো ক্লোজ করে ফেলা যায়। হ্যাঁ একদম অল ইজ ওকে, বাট খুব ভালো লাগতেছে। ডাইনিং টেবিলটা তো গোল, চেয়ারগুলো খুবই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2 দিন কোনো ব্লগ দেইনি, গত 2 দিন একটু রেস্ট নিয়েছি। তো এই যে এখানে তাবিবকে দেখতে পাচ্ছেন। তো এখন সকাল 11:15 মতো বাজে আর কি। রেডি হয়েছি, বাহিরে বের হব, একটা বাসা দেখানোর কথা, বাসা দেখব। তো আপনাদের ভাইয়াও বাসায় আছে, আজকে যেহেতু শুক্রবার, তো একসাথে সবাই মিলে যাচ্ছি, গিয়ে বাসা দেখব। আমাদের এখান থেকে আমরা এই সাইডে বাসাটা, ওই সাইডে মানে আগে আমরা যে সাইডে একদম প্রথম মালয়েশিয়া এসে আমরা যে সাইডে থাকতাম ওই সাইডে বাসাটা। তো এর আগে একটা ইউনিট ওই কন্ডোতে আমরা দেখেছিলাম, তো আজকে আবার একটা ইউনিট দেখব। আরো 2-3টা এজেন্টকে আমি ওই কন্ডো নক দিয়েছি, দেখা যাক কি হয়। তাবিব কোথায় উঠতেছ? এই যে দেখেন আমার ছেলে তোষান, ওর তো জন্মদিনের আবদার ছিল, ওকে হলো একটা ইসলামিক লেগো কিনে দিতে হবে এবার। তো লেগো ও খুব পছন্দ করে, লেগো মেক করতে একদম ছোটবেলা থেকেই পছন্দ করে। এই ছোট 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 পিস দিয়ে সুন্দর করে বিভিন্ন স্ট্রাকচার বানায়। বিশেষ করে ওর লেগোর মধ্যে বেশিরভাগ কিনেছে গাড়ি আর মোটরসাইকেল। এই ফার্স্ট টাইম ও এরকম টাইপের কোনো স্ট্রাকচারের লেগো কিনলো। এটা ডম অব দ্য রক, জেরুজালেমের একটা মস্ক। আমি এটার একটা শর্টস দিয়েছি ইউটিউবে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ওখানে আমি ভুলে আলাক্সা বলে ফেলেছি, সরি এটা আলাক্সা না, আমি ভয়েস দেওয়ার সময় বলে ফেলেছি, এখানে তো লেখাই আছে ডম অব দ্য রক। তো জেরুজালেমের একটা মস্ক, এত সুন্দর আর আমারও এত ভালো লাগছে। আপনারা দেখেছিলেন, আমি ভিডিওতে দেখাইছিলাম লাস্ট ভিডিওতে, যেটা আসছে, আসার একদিনের যেদিনকে রাত্রে আসছে তার পরের দিন দুপুরবেলার মধ্যে ওইটা বানাই ফেলছে। খুবই সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ। এরকম জিনিস দিয়ে ঘর সাজায় রাখতেও ভালো লাগে। হ্যাঁ বলো, কি বলবা? ভাইয়া অ্যাডিক্টেড টু লেগোস। আর তুমি? অ্যাডিক্টেড টু নাম্বার ব্লকস। ইয়া, তুমি অ্যাডিক্টেড টু নাম্বার ব্লকস আর ভাইয়া অ্যাডিক্টেড টু লেগোস। হ্যাঁ দাঁড়া এটা হ্যালো ওয়ার্ল্ড। এটা হলো যে রোড সাইডটা, ওই যে পিছনে রোড সাইডটা। ও আচ্ছা আচ্ছা, প্রশান্ত তুমি ঢুকে গেছো। গুড। আমি একটু কিচেন গুলা দেখি। তো এই যে বাসা সুন্দর একদম, ড্রয়িং ডাইনিং। আমরা এর আগে এখানে একটা ইউনিট দেখছি, আপনারা হয়তো বা মনে থাকবে আপনাদের, ড্রয়িং ডাইনিং এখানে। আর চলো আমরা বেডরুম দেখি। এটা হলো বেডরুম, বেডরুমটাও বিশাল বড়, বেডরুমের সাথে ওয়াশরুম। এগুলো একটু আগের বিল্ডিং না হইলে এগুলো তো সব থাকবে না। আগের বিল্ডিং না হইলে কি হচ্ছে, বড় বাসা পাচ্ছি না। এখন নতুন নতুন যে বিল্ডিং গুলা হচ্ছে এগুলাতে বড় বাসা নাই। এটা খুব সুন্দর, এটা খুবই সুন্দর, একদম সুন্দর করে ক্যাবিনেট করা। এই জিনিসটা খুব দরকার, কারণ এখানে ক্যাবিনেট কেনা মানে হলো একদমই লস, ফালতু একদম। হ্যাঁ মা, সুন্দর সুন্দর না? ময়লা ওরা ক্লিন করে দিবে, তোমরা আসো খালি ময়লা। আমার 2 ছেলে ময়লা মানে এত ওদের কাছে। ও আচ্ছা, এটা আবার সুন্দর এখানে। এটা দেখো না, ওটা টান দিয়ে ক্লোজ করে ফেলা যায়। এই যে একদম টান দিয়ে পুরো ক্লোজ করে ফেলা যায়। হ্যাঁ একদম সুন্দর ক্লোজ করে ফেলা যায়। বেডরুম বড়। তবে এর আগে যে বাসাগুলো দেখছি না, 2টা ইউনিট, ওগুলাতে ছিল না। হ্যাঁ নেট আছে, ওগুলাতে ওই 2টা রুমে আলো ছিল না, আলো ছিল না, কিন্তু এটাতে সুন্দর আলো, খুব সুন্দর আলো। হ্যালো তাবিব, এটা আর একটা বেডরুম। হ্যাঁ বলো। ওয়াশরুম। হ্যাঁ গেলাঙ্গান, হ্যাঁ গেলাঙ্গান মানে ব্যাডমিন্টন কোর্ট। এটা আর একটা রুম, এটা আর একটা রুম না? হ্যাঁ বাথরুমটা একটু ক্লিন করতে হবে মনে হয়। হ্যাঁ বললো। হ্যাঁ হ্ঁ কিচেনটা দেখি চলো, আমার সবচেয়ে পছন্দের জায়গা। তুমি দেখছো কিচেন?
teacher অনেক সুন্দর Teacher for you because your wife I know all the Bangladesh will come. Yeah. Kitchen is very Very important. for you. Allah. It can repair? This one main problem I know, but this one because broken. long time already, ma. This unit before owner stay almost 20 years already. Can you request owner fix? I ask first. Can repair? Yeah, repair. And this one I also check with owner. And this one no need. I have also. I already have this one. No need. Then this one can repair. Yeah, okay, no problem. I have this one. No need. Okay. Is this one working? No, okay. No, Oh. not working. Don't tell already. All is okay, but I call owner. Call worker come to repair. Come to fix. okay. Yeah. All is okay. He can touch up. He can fix. I fix. Yeah. If problem because this one. এটা হলো আরেকটা রুম। এই রুমটাও বেশ ভালো বড়সড় আছে। এখানেও একটা সুন্দর ক্যাবিনেট আছে। এই যে সুন্দর একটা ক্যাবিনেট আছে এখানে। ক্যাবিনেট আমার আর কেনার দরকার নাই যদি আমি এই বাসাটা নেই, কারণ এই বাসাটা আমার কাছে খারাপ লাগে নাই, কারণ এরকম বড় বাসা আমি পাচ্ছি না। এটা ঠিক আছে, ওকে ফাইন। দেখি বেকা বাবাকে দাও পারবা না তুমি, এটা নিয়ে একদম ব্যালেন্স হারায় পড়ে যাবা, যা বলি শুনো। চলো তবে চলো। আমরা বাসা দেখে বাসাটা ভালোই লাগছে আমাদের কাছে, কারণ বাসাটা যদি ঠিকঠাক করে দেয় তাহলে আমার কাছে মনে হয়েছে যে খারাপ না, ভালোই। কারণ বড় বাসা আসলে পাচ্ছি না, যেটা বলতে গেলে সব পাই 800 স্কোয়ার ফিট 900 স্কোয়ার ফিট। আমার 1400 স্কোয়ার ফিট বাসায় থেকে অভ্যাস, আমি সেখানে 800-900 স্কোয়ার ফিট আমার জিনিসপত্র কিভাবে আটাবো। তো যাই হোক, ভালো লাগলো কথা বলে। যদি ঠিকঠাক হয় তাহলে আমরা মানে চিন্তা করবো আর কি, ইনশাল্লাহ নিবো কি নিবো না। এখন আমরা আসছি, আমাদের বাসায় চাল লাগবে, তারপরে ডিম লাগবে, এগুলো নিতে আসছি আর কি। তো আসেন তাই বাসা। ওরে তাবিব কি হ্যাপি। আমরা আসছি ওয়ার হাউসে। তো এত গরম থাকে দিনের বেলায়, উপরে টিন না, যে টিন আর যে ফ্যান, এই যে ফ্যানের অবস্থা দেখেন, বিশাল বড় ফ্যান। আর আমরা যে চালটা খাই ওইটা মাত্র ওয়ার হাউসেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। দাম কমছে গো, 35 হয়েছে, ওই যে 35-50 39-50 ছিল, ভালো কমছে। পার প্যাকেট 100 টাকা কমছে বাংলাদেশি টাকায়, আরো বেশি। চলো তাহলে চলো। তো আমরা বাহির থেকে এসে বাজার ঘাট সব ঠিকঠাক করে রাখলাম। আর আস্তে আস্তে যেসব জিনিস আমার দরকার নাই, যেগুলো আমার কোনো কাজেই আসবে না, আমি যেগুলো ইউজই করি না, যা শুধু ডাম্প করে রাখছি প্রত্যেকটা ক্যাবিনেটে, এগুলো আমি এবার মন স্থির করছি ফেলে দিব। কারণ আমি আপনাদেরকে বলতেছিলাম যে যত কম জিনিস তত বাসা সুন্দর। অনেক জিনিস আছে যেগুলো আমি ছুঁয়েও দেখি না, কিনছি শখ করে, যেমন এই জিনিসটা খুব শখ করে কিনছিলাম, ছুঁয়েও দেখি নাই। আমার আসলে আর মানে মায়া কমাইতে হবে জিনিসের প্রতি, কারণ হলো এত মায়া করে লাভ নাই, মানুষ চলে যায়, সেই কষ্ট সহ্য করে থাকা যায়, আর এত মায়ার দরকার নাই। এখানে প্রচুর ডিব্বা ডাব্বা আছে, এই যে গ্লাস ফ্লাস হাবি জাবি, এগুলা ইউজও হয় না, আসলে ইউজ হয় না, যা শুধু কিনে ডাম্প করে রাখা ছাড়া আর কোনো কাজই নাই। এগুলো এখন সব এই যে ডিব্বা, কাচের ডিব্বা, এগুলো হয়তো একটু কিছু আছে, কোনোদিন আমি ধরেও দেখি নাই এরকম। তারপরে এই ডয়ারের মধ্যে যে কত কিছু আছে যেগুলো আমি কোনোদিন টাচ করেও দেখি না, এগুলা সব মায়া ত্যাগ করে এখন আমি আস্তে আস্তে সব একটা করে ফেলতে শুরু করব। কারণ এতগুলা ময়লা তো একসাথে ডাম্প করা যাবে না, অল্প অল্প করে ডাম্প করতে হবে। এখানে কতগুলি চামচ কি টিস্যু হোল্ডার কত কিছু যে আছে। তো এগুলা আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে যা ফেলা শুরু করে দাও আস্তে আস্তে, বাসা যেহেতু চেঞ্জ করবে, তাহলে একবারে ধকল নেওয়ার চাইতে আস্তে আস্তে করলে তোমার জন্য সুবিধা হবে। আমি বললাম এটা ঠিক কথা বলছো। তো আজকে যেহেতু খাতে খুব একটা কাজ নাই, ডাল রান্না, তরকারি আছে ফ্রিজে, আর হলো ডিম ভাজি, ভাত, আজকে দুপুরের এই হলো আমাদের খাবার। তো সেগুলাই আমি এখন বসাই দিয়ে বাকি কাজগুলো টুকটাক করতেছি। ওইদিকে বিছান টিছান সব গুছাই রেখে আসছি, পরে গিয়ে একটু জাস্ট ভ্যাকিউম দিয়ে দিব। ওইখানেও এত জিনিস আছে, মানে জিনিস দেখলে আমার খালি মাথা ঘুরায় এখন, সত্যি কথা। আমার আর মানে জিনিসের প্রতি আমার কোনো মায়া নাই এখন, মানে সাংসারিক জিনিসের প্রতি আমার কোনো মায়া লাগে না, কারণ এগুলো আমি কোনো কাজেই লাগাই না, শুধু আমি ঘরে রেখে দিছি।
তো আমি দুপুরবেলা আজকে মোটামুটি অনেক কাজ হয়েছে, এরকম টুকটাক করে প্রতিদিনই কিছু না কিছু ফেলতে থাকবো, ফেলতে ফেলতে দেখা যাবে এক সময় বাসায় আর কোনো জিনিসই নাই। এরকমই করতে পারলে আমি খুশি হইতাম, কারণ আমার মনে হচ্ছে যে জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে। আসলে প্রায় 9.5 বছরের সংসার আমার, টুকটুক 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 করে অনেক জিনিস, মানে যখন যেটা ভালো লাগছে কিনছি, ইউজ করি আর না করি কিনছি। তো এই জিনিসটা এখন তো প্রায় বাদ দিয়ে দিছি, যে ইউজ করব না কিনবো না, এটা এখন হয় কিনি না। আর এইসব কোকারিজ আইটেম, মানে বিশেষ করে কাঁচের জিনিসপত্র এত বেশি হয়ে গেছে, মানে ফেলতে ফেলতে ফেলতেও মায়া লাগে, আবার কাকে দিব দেওয়ারও মানুষ নাই। বাংলাদেশ হলে তো মানে মানুষের অভাব হইতো না, দিয়ে দিতে পারতাম, এখানে তো সেই অপশনটা নাই। তো এখন ঠিক বাজে হলো বিকাল 6টা মতো, আমরা যাচ্ছি একটু জারা আপুদের ওইখানে। আমার এমনি তো জারা আপুদের ওইখানে যাওয়ার কথা ছিল, জারা আপুদের ওইখানে পাশে, বসো বাবা বসো, ওখান থেকে তোষানের প্যান্ট কেনা হয়, তো প্যান্ট কেনার দরকার ছিল। আর সবচাইতে বড় দরকার হইলো গতকালকে ভাইকে দিয়ে আমি একটু মাছ কিনাইছি, তো ওই মাছটাও আনতে হবে। তো আপনাদের ভাইয়া একা একা যাবে, আপু বলতেছিল যে আসো তুমিও আসো, বিকালে চা নাস্তা খাবার টাবা একসাথে খাবো। তো এটাই আর কি, যাচ্ছি। যে আমরা আপুর বাসায় আসছি, আপু বিকালের নাস্তার সাথে সাথে রাত্রের আয়োজনও করছে। বিকালের নাস্তায় আপুর এই যে এই অন্থনটা, এটা আপু কিনে নিয়ে আসে, বাট এই অন্থনটা খাইতে আমার খুব মজা লাগে। আমাকে আপু এর আগে দিছিল, আমার বাসায় যখন যাই নিয়ে গেছিল। আর এটা তো আমাদের সবার পরিচিত একটা বিকালের নাস্তা, কি জানি বলে, পাউরুটি টোস্ট, আগে কিছু না থাকলেই ফ্রেঞ্চ টোস্ট। আর আপুর বাসায় এসে আমরা নতুন চমক, এই বাস থেকে তোমার হাত পুরেছিলা না, আপুর বাসার ডাইনিং টেবিলের চেয়ার চেঞ্জ হয়েছে, আর এগুলা হলো রাজকীয় চেয়ার হয়ে গেছে। না আসলে এত সুন্দর হয়েছে চেয়ার গুলা, খুব ভালো লাগতেছে। ডাইনিং টেবিলটা তো গোল, চেয়ার গুলা খুবই মানাইছে টেবিলটার সাথে। আর এই যে এখানে এসে গল্প শুরু হয়ে গেছে, এই যে তাবিব তোষান, আসো, নাস্তা করলে না করলে আবার রাত্রে খাইতে পারবো না। আর ওদিকে চার পানি দিয়ে আসছি, যাই দেখি চায়ের পানির কি অবস্থা। আপুর বাসার কিচেনের এই সাইডটা আমার এত ভালো লাগে, আস্তে আস্তে হোক, সমস্যা নাই। আচ্ছা, সিক্রেট বলা যাবে না। আচ্ছা, তো আপুর এখানে এসে বাংলাদেশি আম খাওয়া সৌভাগ্য হচ্ছে, কারণ বাংলাদেশি আম আমরা পাই না। আমরা এখানকার আম খাই, এখানকার আমে মিষ্টি হয়, বাট বাংলাদেশের যে একটা ঘ্রাণ, কাঁচা মিঠা, এটা আপনার নামটা দেয় না, মানে দিছে একদম। আচ্ছা, বিসমিল্লাহ। কাঁচা মিঠা, সেদিন কিন্তু মানে একটু পাকলে ফ্রিজে রেখে দিছে, তো মজা। কাঁচা মিঠা আম ভাই, এটা না, আম নেবো না ভাই, আম নেবো না, পরে মজা। আপু এই যে এখন হলো, দেখলাম এখন হলো, আর আস্তে আস্তে অল্প অল্প ঢুকাইও, সমস্যা নাই। নাহলে একটু রাখলেও ডিফ্রস্ট হয়ে যাবে, আরেকটু আগে বের করে থাক, 10-15 মিনিট থাক, একটু পরে ভাজি। আপু কাবাবটা ভাজবো, কিন্তু কাবাবটা একটু ডিফ্রস্ট করতে হবে, কারণ এখন যদি এটা আমি তেলের মধ্যে দেই তাহলে কাবাবটা উপরটা হয়ে যাবে, ভিতরটা ঠান্ডা থাকবে, ভিতরটা হবে না। যদি এগুলো সিদ্ধ করা, তারপরে ভিতরটা পর্যন্ত যাবে না আর কি। একটু থাক, 10 মিনিট মতো থাক, তারপরে ভাজবো, ভাজতে সময় লাগবে না। সব জায়গায় যাইতেই ভালো লাগে আপু, মানে একটু মানে আমার কাছে না প্রাকৃতিক পরিবেশটা থাকে যেখানে, ওইখানে আমার খুব ভালো লাগে। আর ইপোটা কি হলো আপু, ইপো হলো ওই যে পুরাতন শহর যেরকম, ইপোটা হলো ওরকম, হ্যাঁ 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 ওইরকম। ইপোতেও একটা আছে পাহাড়ি, হ্যাঁ 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 ইপোতে আছে, ইপোতে 2টা আছে আপু, আমাকে একজন লিখে দিল, 2-3টা জায়গা আছে ইপোতে। আমি তোমাকে দিব না। আচ্ছা দিও, বলো কিছু বললা। বিরিয়ানির স্মেল, তোষান স্মেল পাচ্ছে আপুর বিরিয়ানির। বিরিয়ানিটা গরম করা হলো, আর এখন হলো যে কাবাবটা ভাজবো। তো আপু বলতেছে আপু কাবাব ভাজতে গেলে নাকি ভেঙে যায়, আমারও ভেঙে যায়। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে টিপস শিখছি। কাবাব যখন আমরা বানাই তখন আমরা ডিম দেই, ভাজার সময় যদি আমরা এভাবে আবার ডিমে একটু চুবাইয়ে আবার ভাজি, তাহলে দেখা যায় যে হবে না, মানে খুলবে না আর কি। তেলটা থাকতে হবে, তেলটাকে একদম বেশি গরম হইতে দেওয়া যাবে না। এই চুলাগুলার এত ইউজ করতে করতে এত বেশি স্লিপারি হয়ে যায়, তাই না, থাকতে চায় না। হ্যাঁ এখানে দে, এটা আটকাই দে, নাহলে এদিক ওদিক চলে যাচ্ছে।
আমি মানা করছি তো তোমার ভাইয়ারা, এটা নিজের বাসা না, এই চুলা নিও না। চুলা সুন্দর তো, ভাইয়ার তো বাসা সাজানোর শখ আছে আপু, এটা অনেক বড় বাসা সাজানোর ইয়ে। শখটা আমারও আছে এখন। এইটা একটা ঠিক কথা, কি করবো বলো? মানে পরের বাসা সাজাইতে ইচ্ছা করে না, যেটা সত্য কথা। এতদিন 10 বছর ধরে সাজাইছি তো, এখন মনে হয় যে কোনো লাভই নাই পরের বাসা সাজাই। তো এই তো এখন এটাকে ভেজে নেই, তারপরে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে বাসায় চলে যাব ইনশাল্লাহ। বিকালের নাস্তার কথা বলে কত কিছুর আয়োজন করে ফেলেছে, বিরিয়ানি, ডিম, তারপরে হলো কাবাব, সালাদ। আপুর বিরিয়ানি এত সুন্দর ঘ্রাণ আসতেছে। আর দাবি বিরিয়ানি খাবা কেন? আসো। আর তোষান তো গরম করতেছিলাম তখনকার ঘ্রাণই তোষান পাগল হয়ে যাচ্ছে। তোষান এবার চুল কাটবে না, পুষে চুল বড় রাখবে। আমার চুল ছোট করবে। দেখো না কত বড় হয়েছে, কাটতেছি না, থাক, স্কুল তো নাই, রাখো, সমস্যা কি। আর আপুদের নতুন চেয়ারে বসে অনেক আরাম পাচ্ছি, সত্যি কথা যেটা, আসলে ভালো লাগতেছে। সিংহাসন গাবাও না? আমি আরাম পাই না। হ্যাঁ সিংহাসন, পুরাই সিংহাসন। আপু চিন্তা করো, কেন রানী বানাইতে চাই? রানী হ্যাঁ তোমাকে রানী বানাতে চাইছে ভাই।